ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল টু মাইন্ড। আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের কলকাতা থেকে গ্যাংটক আর সিকিম ভ্রমণের প্রথম পর্ব। আর এই হলো আমাদের জার্নি শুরু। আমরা নভেম্বর 2024 জার্নি স্টার্ট করেছি ফ্রম শিয়ালদা পদাতিক এক্সপ্রেসে। পরের দিন সকালবেলা আমরা পৌঁছে গেছি 9:30 থেকে 10টার মধ্যে এনজিপি স্টেশন। আর তারপর এই হলো স্টেশনের বাইরে, যেটা প্রথম কাজ ভিডিও বানানো, আর সেটাই আমরা করেছি। তারপর আমাদের গাড়ি বুক করা ছিল, সেই গাড়ি করে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর যাওয়ার পথে এই ছিল তিস্তা নদীর অপরূপ সুন্দর দৃশ্য। আর এই হলো সেই তিস্তা নদীর পাশ দিয়ে আমরা গ্যাংটকের দিকে এগিয়ে চলেছি। অসম্ভব সুন্দর এই তিস্তা নদী। তারপর আমরা ইভিনিংয়ের মধ্যেই গ্যাংটক পৌঁছে গেছিলাম। আর হ্যাঁ, এই ট্রিপটা আমাদের ছিল একটা গ্রুপ ট্রিপ। সেখানে আমরা কিছু বন্ধু বান্ধবী মিলেই এই ট্রিপটা গেছিলাম। আর এই ট্রিপের 4 রাত 5 দিনের এই ট্রিপটি ছিল নর্থ সিকিম। তবে হ্যাঁ, প্রথমেই আমরা গ্যাংটক মেল রোড ঘুরে দেখেছি প্রথম দিন। সেখানে মেল রোড ঘোরা, সাথে কেনাকাটা, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে ভীষণ এনজয় করেছি। আর এই হলো তার কিছু মুহূর্ত, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তার পরের দিন আমরা ওখান থেকে বেরিয়েছিলাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। সেই দিন ইভিনিংটা আমরা মেল রোডেই খাওয়া দাওয়া, ঘোরা, ফটো তোলা আর শপিং করা এই করেই কাটিয়েছিলাম। আর গ্যাংটক মেল রোড এমনই একটা জায়গা যেটা বছরে প্রতিটি মাসই এখানে জমজমাট থাকে। আর এই মেল রোডেই তোমরা বিভিন্ন রকম জায়গা পাবে যেখানে দাঁড়িয়ে ফটো সেশন করতে পারো। কখন যে তোমাদের টাইম কেটে যাবে বুঝতেই পারবে না। আর হ্যাঁ, শপিংয়ের জন্য এখানে ফেমাস হলো লাল মার্কেট, যেখানে তোমরা বিভিন্ন রকমের কম দামেও অনেক জামা কাপড়, উলেন ড্রেস, উইন্টার ওয়্যার সব কিছু পারচেস করতে পারো। তবে হ্যাঁ, অবশ্যই বার্গেনিং করবে। এরপর এখানে যেটা ফেমাস সেটা হলো মোমো। আর আমরা এই ইভিনিংটা মোমো, বেকারি আইটেমস এগুলো দিয়েই ইভিনিংয়ের স্ন্যাক্স। তবে তোমরা চাইলে পরের দিন গ্যাংটক লোকালটাও ঘুরে দেখতে পারো, কিন্তু আমরা ঘুরিনি, কারণ আমাদের মেন প্ল্যান ছিল নর্থ সিকিম। আর এই নর্থ সিকিমের জন্য আমাদের হাতে আরও 3টে দিন রাখতে হতো, তাই গ্যাংটকে আমরা শুধু ইভিনিংটাই কাটিয়েছি। আর এই হলো সেই ইভিনিংয়ে আমাদের একসাথে কাটানো কিছু মুহূর্ত। আর তারপর আমরা এই ট্রিপে মেন অ্যাট্রাকশন যেটা ছিল সেটা হলো 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি। আর তোমরা তো জানোই গুরুদংমার লেক তো তখন ক্লোজ ছিল, তাই সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু তার বাইরে আদার্স যত সাইট সিন ছিল সেগুলো আমরা কভার করেছিলাম। আর সেগুলো নিয়ে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আসছি। তবে হ্যাঁ, এই ট্রিপের বাজেটটা কিছুটা বলে দিই। ট্রেন ফেয়ার ছাড়া এই ট্রিপে আমাদের পার হেড 7,000 to 8,000 পড়েছিল, অল ইনক্লুডিং। আর গ্যাংটকে আমাদের হোটেল নিয়ারেস্ট ছিল মেল রোডের কাছে। তাহলে আজ এটুকুই থাক। আসছি খুব তাড়াতাড়ি সিকিমের পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর ঘুরতে থেকো।